আমরা প্রথমে আলোচনা করব দুইটি বিশেষ ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যায়। তারপর ওই দুটি ফরম্যাট ব্যবহার করে আজকে আমরা দুইটি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি দেখে নিচ্ছি? আমরা প্রথমে দেখে নেব দুইটি বিশেষ ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকে আমরা শিখব দুইটি বিশেষ ধরনের ফাংশনের। তার মধ্যে প্রথমটি হচ্ছে এমন, যদি এমন একটি ফাংশন আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় যেটা কিনা হবে ভগ্নাংশ আকারের এবং হরের ডিফারেন্সিয়েশন হয় লব। ফাংশনটার বৈশিষ্ট্যটা কি? এটা হবে ভগ্নাংশ আকারের আর হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে লব। এই সেই আমাদের ফাংশন, একটা ভগ্নাংশ আকার লব এবং হর আছে, তাহলে এটা হলো ভগ্নাংশ আকার। আর হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, যে আমরা প্রাইম চিহ্ন দিছি, দিয়ে আমরা বুঝাচ্ছি যে এই যে হরে যে ফাংশনটা আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লবটা পাচ্ছি। আচ্ছা, তাহলে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন হয় লন ফাংশন অফ এক্স প্লাস সি। এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, লন হর প্লাস সি। এটা হচ্ছে আমাদের প্রথম ফরম্যাটটি। অর্থাৎ আজকে যে আমরা দুইটি ফরম্যাট নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম ফরম্যাটটি হচ্ছে এটা, আর দ্বিতীয় ফরম্যাটটি হচ্ছে এমন, যদি এমন একটি ফাংশন হয় যার প্রথম অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় অংশটা পাওয়া যাবে এবং এটা থাকবে গুণ আকারে। কি আকারে থাকবে? প্রথম বিষয়টা হচ্ছে গুণ আকারে থাকবে, আর প্রথম অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় অংশটা পাওয়া যাবে। এটা থাকবে কি? গুণ আকারে। প্রথম অংশ মানে হচ্ছে কি, এই যে এন আছে, অর্থাৎ এটা পাওয়ার আছে, অর্থাৎ ফাংশন অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে ভালো বোঝা যাবে যে টু দি পাওয়ার এফ। কিংবা আমরা এইভাবে লিখতে পারি, এফ লিখে এন দিলাম টু দি পাওয়ার, আর এখানে হলো ফাংশন অফ এক্স। এই দুটো কিন্তু একই বিষয়। অর্থাৎ এই ঘাত, এই পাওয়ারটা বাদে যে ফাংশনটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে এই দ্বিতীয় অংশটা পাওয়া যাচ্ছে। এই যে এটা তো আমরা চিহ্ন দিছি কি, এই যে প্রাইম চিহ্ন দিছি, তার মানে হচ্ছে প্রথম অংশের পাওয়ার বাদ দিলে থাকলে হচ্ছে ফাংশন অফ এক্স। এই ফাংশন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় অংশ পাওয়া যাচ্ছে, আর এই দুটি অংশের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে? গুণ। প্রথম যে ফরম্যাটটি আমাদের, এটা হচ্ছে আমরা প্রথম লিখে রাখি। প্রথম ফরম্যাটটির বৈশিষ্ট্যটা কি ছিল? এটা ছিল হচ্ছে ভগ্নাংশ আকার বা ভাগ আকার। কি ছিল? ভাগ আকারে। আর দ্বিতীয় ফাংশনটির বৈশিষ্ট্য হচ্ছে এটা থাকতেছে গুণ আকারে। এটা অবশ্যই খেয়াল করতে হবে যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়। পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, প্রথম ভগ্নাংশটা হচ্ছে ভগ্নাংশ বা ভাগ আকারে, আর দ্বিতীয় ফাংশনটা হচ্ছে কি, এটা হচ্ছে গুণ আকারে। প্রথম ফাংশনটি কি আকার? ভগ্নাংশ আকার। দ্বিতীয় ফাংশনটি গুণ আকার। এটা হচ্ছে একটি পার্থক্য। আর আরেকটি হচ্ছে যে এখানে এই যে প্রথম ফাংশনটির ক্ষেত্রে আমরা কোনো এন ঘাত দেখাইনি, অর্থাৎ এটা এন ঘাত বিশিষ্ট নাই, এখানে কোনো অংশ এন ঘাত বিশিষ্ট নয়। কিন্তু এই দ্বিতীয় ফরম্যাটটিতে যে গুণ আকারে থাকবে তার মধ্যে প্রথম অংশটি থাকতেছে এন ঘাত বিশিষ্ট, বা ঘাত থাকতেছে এন। আর এন ঘাত বাদ দিয়ে, মানে ঘাতটা বা পাওয়ারটা বাদ দিয়ে যে অংশটি থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে দ্বিতীয় অংশটি। এই ক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে? এই ক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। অর্থাৎ এটাকে যদি আমরা প্রথম অংশ ধরি, তাহলে আমরা লিখতে পারি প্রথম অংশ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। এই হচ্ছে আমাদের দুটি ধারণা বা দুটি ফরম্যাট, যে ফরম্যাট দুটি ব্যবহার করে আজকে আমরা দুইটি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। এখন আমরা শুরু করতে পারি, অর্থাৎ সমাধান শুরু করতে পারি। আর সাধারণ
যে ধারণাগুলো আছে বা যৌজিক নির্ণয় সেই ধারণাগুলো তো অবশ্যই ব্যবহার করা হবে। তাহলে আমরা এখন সমাধানটা শুরু করলাম। সমাধান এটা হচ্ছে কি, প্রথম আমরা কোনটা করবো, 1 নং গাণিতিক সমস্যার সমাধানটা করি। এটা হচ্ছে 1 নং। প্রথমে আমরা কি করব, এই প্রশ্নটা লিখে নিচ্ছি। এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন আছে, তারপর আছে কি dx, তারপরে কি আছে ডিভাইডেড বাই x ln x। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে dx ডিভাইডেড বাই x ln x, এটাকে আমরা চাইলে আমরা এভাবে লিখি। এখন একটা জিনিস আমরা দাঁড় করাই, একটা ফরম্যাট নিয়ে আসার চেষ্টা করি। কেননা আমরা যে দুটি ফরম্যাট নিয়ে আসতে আলোচনা করলাম বা দেখলাম, এটা প্রথম, এটা হলো দ্বিতীয়, লিখে রাখি এই দুটি ফরম্যাট। এটা হলো প্রথম ফরম্যাট, এটা দ্বিতীয় ফরম্যাট। এই দুটি ফরম্যাটের কোনটির সাথে এটা মিলে যায়, কারণ আমাদের ফরম্যাটটা তো আগে দেখতে হবে যে এই প্রথম ফরম্যাটের সাথে এই ফাংশনের ফরম্যাট মেলে না এই দ্বিতীয় ফরম্যাটের সাথে ফাংশনের ফরম্যাট মেলে। এই দুটি আমরা আগে কম্পেয়ার করব, তারপরে এই দুটি ফরম্যাটের সাথে যেটার সাথে মিলে যাবে সেই ধারণাটি ব্যবহার করে এই ফাংশনে আমরা কি ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন কথা হচ্ছে এটা কি ফরম্যাটে আছে, এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। যেমন এটাকে যদি আমরা এইভাবে লিখি 1/x ডিভাইডেড বাই ln x, এইভাবে কি এটাকে লেখা যাবে কি না এটা হলো কথা। এখানে কি আছে 1 ডিভাইডেড বাই x ln x, এটাকে আমরা কিভাবে লিখলাম 1/x ডিভাইডেড বাই ln x, এটা কি লেখা যায়? আচ্ছা, এটা আমরা একটু গাণিতিক ক্যালকুলেশন করে দেখি যে আসলে এটা লেখা যায় কিনা, বা এই ফরম্যাটটা এভাবে দাঁড় করানোতে আমাদের মানে কোনো পরিবর্তন হয়ে গেল কিনা। এটা হচ্ছে কি ভাগ আছে, তাহলে 1/x, এটা হলো ln x কি ভাগ আছে, তাহলে কি হবে গুণ করে বিপরীত হবে। আর এখানে তো আমরা জানি এর নিচে একটা 1 ধরে নেওয়া যাচ্ছে, তাহলে 1/ln x ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই x ln x। অর্থাৎ এইভাবে ফরম্যাট দেওয়াতে এখানে মানে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা গাণিতিক ক্যালকুলেশন করে দেখলাম এই যে অবস্থা আমরা যা পেলাম সেটা হচ্ছে এই ফাংশনটারই অনুরূপ। সুতরাং আমরা বলতে পারি এই ফাংশনটিকে আমরা গাণিতিক ক্যালকুলেশনের সুবিধার্থে এইভাবে সাজাতেই পারি। কিভাবে 1/x ডিভাইডেড বাই ln x। আর এই 1টা তো আমরা বোঝার সুবিধার জন্য লিখছি, এটা না লিখলেও কোনো সমস্যা নাই, তাহলে আমরা এটা লিখতে পারি। আর এইভাবে লেখাতে এখন দেখি যে এই ফরম্যাটটি কোনটার সাথে মিলে গেল। আচ্ছা, আমাদের প্রথম যে ফরম্যাটটি ছিল সেটা কি ছিল, এটা ভগ্নাংশ আকার। হ্যাঁ, এখানে কিন্তু ভগ্নাংশ আকার পাওয়া গেছে, এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্ত হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। এখন দেখি ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়। ln x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, এটা কিন্তু আমরা জানি। সুতরাং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। এখন আমরা কি বলতে পারি, এখন আমরা বলতে পারি যে দুটি সত্য মেলার কথা বা বৈশিষ্ট্য, ওই দুটি বৈশিষ্ট্য বা সত্যই এই ফাংশনটিতে আছে, যেটা কিনা হচ্ছে আমাদের মিলে যায় কার সাথে, প্রথম ফরম্যাটটির সাথে। সুতরাং আমরা ইন্টিগ্রেশন কি করতে পারি, ইন্টিগ্রেশন হিসেবে আমরা পাবো হচ্ছে এখানে ln হর প্লাস c, এখানে হর মানে কি ln x। তাহলে খুব সহজে আমরা কি করতে পারলাম, এটা ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারলাম। যেহেতু আমরা এটা প্রথম ফরম্যাটের সাথে মিল পেলাম, এই জন্য আমরা প্রথম ফরম্যাটের ধারণা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমরা ফরম্যাটটা নিয়ে আসি, যে ফরম্যাটটা কিছু আগে আলোচনা করলাম। এখানে আমরা লিখব হচ্ছে 1/x ডিভাইডেড বাই ln x, আর এটা তো dx। তাহলে ইকুয়াল এখানে কি হচ্ছে ln হর প্লাস c, তারপর হচ্ছে ln হর মানে কি, হর মানে হচ্ছে ln x প্লাস c। আমাদের কিন্তু প্রথম ফাংশনটির বা 1 নং ফাংশনটির ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করে ফেললাম এই প্রথম ফরম্যাটের ধারণা ব্যবহার করে। আচ্ছা, এখন আমরা শুরু করব 2 নং গাণিতিক সমস্যার সমাধান।
আচ্ছা, এখন আমরা সমাধান নাও 2 2 নাও। এখানে আমাদের প্রথমে আমরা যে কাজটি করব, প্রশ্নটি লিখে নিচ্ছি ln x ডিভাইডেড বাই x, এটা হচ্ছে dx। এখন কথা হচ্ছে এটাকে আমরা একটা ফরম্যাটে আনার চেষ্টা করি, কেননা আমাদের এই প্রথম ফরম্যাট, দ্বিতীয় ফরম্যাট, এই দুটি ফরম্যাটের কোনটির সাথে মেলে এটা আগে আমাদের বুঝতে হবে। তারপরে এই প্রথম অথবা দ্বিতীয় ফরম্যাটের ধারণা ব্যবহার করে আমরা এটা ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেলব। আচ্ছা, এটা আছে কি ln x, আমরা লিখতেই পারি ln x ইন্টু 1/x, আর এটা dx তো থাকবে। এভাবে লেখা যায় যে ln x ইন্টু 1/x dx, কেন এখানে ছিল কি ln x ডিভাইডেড বাই x, এটাকে আমরা লিখতেছি কি হবে ln x ইন্টু 1/x। এটা কি লেখা যায় কি না, এটা হলো আমাদের কথা। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি এটা লেখা যায়। কোনো কিছুকে বা কোনো রাশি বা সংখ্যাকে আর কি x দ্বারা ভাগ করা যায়, আবার 1/x দ্বারা গুণ করা তাই। বিষয়টা হচ্ছে এই ধরনের, যেমন 36/2, সাপোজ এটা আমরা বোঝার জন্য লিখতেছি আর কি 36/2। এটাকে আমরা যদি এইভাবে লিখি 36 ইন্টু 1/2, অর্থাৎ এই 36কে 2 দ্বারা ভাগ করা যায়। 36কে আমরা কি করছি এখানে 2 দ্বারা ভাগ, আর এখানে আমরা এটাকে কিভাবে লিখলাম 36কে করলাম হাফ দ্বারা গুণ। দুটা কিন্তু একই বিষয়, দুটো কি একই অর্থ বোঝায়। হাফ দ্বারা গুণ করা যায় আর 2 দ্বারা ভাগ করাও কিন্তু ঠিক তাই। আমরা ওই ধারণাটা এখানে ব্যবহার করলাম ln x ইন্টু 1/x, অর্থাৎ ln x ডিভাইডেড বাই x যা ln x ইন্টু 1/x তাই। এখন দেখি আমাদের যে এই দুটি ফরম্যাটের, প্রথম ফরম্যাট আর দ্বিতীয় ফরম্যাটের সাথে তুলনা করে দেখব যে কোন ফরম্যাটের সাথে এটা আমাদের মিলে যাচ্ছে। প্রথমত আমরা পেলাম এটা গুণ আকারে আছে, অর্থাৎ এই দ্বিতীয় ফরম্যাটের প্রথম সত্য বা প্রথম বৈশিষ্ট্যের সাথে কিন্তু মিলে গেল। এখানে কিন্তু ফাংশন দিচ্ছিল গুণ আকারে। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য বা সত্য সেটা হচ্ছে প্রথম অংশকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় অংশ পাওয়া যায়। এখন ln x এর ডিফারেন্সিয়েশন কি কিছুক্ষণ আগে দেখলাম, আর এটা আমরা জানি যে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। এই দেখি তাহলে প্রথম অংশের ডিফারেন্সিয়েশন দ্বিতীয় অংশ আসলো, অর্থাৎ দ্বিতীয় সত্যটা পূরণ হলো। যেহেতু এখানে এই দ্বিতীয় ফরম্যাটটির যে দুটি বৈশিষ্ট্য বা দুটি সত্য আছে, দুটি বৈশিষ্ট্য বা সত্যের সাথে আমাদের এই দুই গাণিতিক যে সমস্যাটি বা যে ফাংশনটি সেটা মিলে যায়। যেহেতু মিলে যায় তাহলে আমরা এই যে ধারণাটি বা এই ফরম্যাটের ধারণাটি ব্যবহার করে এটা ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো। সেটা কি, সেটা হচ্ছে এই যে প্রথম অংশ বা যে অংশটি ডিফারেন্সিয়েশন করলে অপর অংশটি পাওয়া যাবে সেই অংশটি টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c, এই হচ্ছে তার ইন্টিগ্রেশন। আর এই যে ln x, এটার পাওয়ার কত, এটা কি আছে ln x পাওয়ার 9, তাহলে পাওয়ার অবশ্যই 1 আছে। এটা এক ঘাত বিশিষ্ট আর কি। দ্বিঘাত ত্রিঘাত থাকলে তো উল্লেখ করা থাকতো, যেহেতু কোনো পাওয়ার উল্লেখ নাই তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এক ঘাত। তাহলে এখানে n হচ্ছে 1, তাহলে n+1 মানে 1+1, অর্থাৎ আমরা এটা খুব সহজে এখন ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে ইকুয়াল ln x টু দি পাওয়ার 1+1 ডিভাইডেড বাই 1+1, আচ্ছা সমান চিহ্নটা আমরা একটু ভালো করে দিলাম, প্লাস c, তাহলে ইকুয়াল 2 1+1 আর ln x হোল স্কোয়ার প্লাস c। এটাকে এখন চাইলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ln x হোল স্কোয়ার প্লাস হচ্ছে c। তাহলে আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানটাও কিন্তু হয়ে গেল। আশা করি যে দুটি আমরা ফরম্যাট আজকে ব্যবহার করলাম, এটা তো ব্যবহার করে আর কি দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম, এটা তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।